আজকে এসএসসি পরীক্ষা 2026-এর বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছে। তো চলুন আমরা এখন এমসিকিউর সলিউশনগুলো দেখে নেই। এই প্রশ্নটি আজকে ঢাকা বোর্ডে এসেছে। এই প্রশ্নটির সেট কোড হলো ঘ। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। গানের কথার সাথে সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি আছে? মৃত্যু চেতনা। কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? মাতৃদুগ্ধ। বসে কবিতায় ঝোড়ো হাওয়া কার ঘর উড়িয়ে নিয়ে যায়? টুনটুনি পাখির। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বর্ণিত মাঝির নাম কি? মতলব মিয়া। আমি কোনো আগন্তুক নই কবিতায় ডুমুরের ডালে কোন পাখি বসে আছে? মাছরাঙা পাখি। কবি বৃষ্টি কবিতায় কবি কোথায় শিহরণ দেখতে পাচ্ছেন? অরণ্যে। আসমানের তারাকে কবি সাক্ষী মেনেছেন কেন? শাশ্বত অবস্থানের জন্য। এরপর 8 নং এবং 9 নং প্রশ্নটি একটি উদ্দীপক থেকে দেয়া হয়েছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। তারপর এর উপর প্রশ্নগুলো এসেছিল উদ্দীপকের সাথে ওমর ফারুক কবিতায় কোন চরণের সাদৃশ্য দেখা যায়? এখানে উত্তরটি হবে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। উদ্দীপক ও ওমর ফারুক কবিতায় ফুটে উঠেছে পরোপকার, আত্মত্যাগ, মানব সেবা। তিনটিই হবে, তাহলে উত্তর হবে ঘ। এশিরিয়া ধুলো আজ বলতে কবি কি বুঝিয়েছেন? সভ্যতা ক্ষণস্থায়ী। বৃষ্টির দিনে রুহি বারান্দায় খেলছিল, হঠাৎ দেখল চারদিক মেঘের ঘন আধারের মাঝে অপূর্ব এক আভা এলো। বৃষ্টি কবিতার প্রেক্ষিতে রুহি কি দেখতে পেল? বিদ্যুৎ রূপসী পরী। সকিনা বিবির কপাল ভাঙল, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে বিধবা হওয়া। সম্রাট বাবরের পুত্রের নাম কি? উত্তর হবে হুমায়ুন। বাতায়ন শব্দের অর্থ কি? জানালা। প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস। প্রতাপের প্রধান শখ কি ছিল? মাছ ধরা। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? পিতৃহৃদয়ের কাতরতা। পরে আরেকটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের উপর থেকেই 18 এবং 19 রঙের প্রশ্নগুলো এসেছে। উদ্দীপকটি হলো ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। উদ্দীপকে প্রকাশিত ভাব আমি আম আটির ভেপু গল্পের কোন দিকটি তুলে ধরছে? ভাই বোনের সম্পর্ক। উদ্দীপকে আম আটির ভেপু গল্পে যে দিকটি অনুপস্থিত? উত্তরটি হবে ক, দারিদ্র্যের চরিত্র এবং দুরন্তপনা। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু প্রবন্ধে উল্লিখিত সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে? মহত্ব। বাসক পাতা তুলসী পাতা কাশির জন্য খুব উপকারী এবং তুলসী পাতার চা ব্যথানাশক। এই বক্তব্যে নিম গাছ গল্পের নিম গাছের সঙ্গে কোন দিকের মিল আছে? উত্তরটি হবে কল্যাণে। লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দেওয়ার কারণ? উত্তর হবে ক, মনোরোগের চিকিৎসা করা এবং স্বশিক্ষিত হওয়া। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? 2টি। কোনটির মাঝে বাদাম কিশমিশ লুকোচুরি খেলছিল? মাংসের কোরমায়। প্রত্যুপকার শব্দের অর্থ কী? উপকারীর উপকার করা। সুভাদের গ্রামের নাম কি? চণ্ডীপুর। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে, এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে নারীর সংসারের জালে আবদ্ধতা। এখানে আরেকটি অনুচ্ছেদ বা উদ্দীপক দেওয়া আছে। 28 এবং 29 নং যে প্রশ্নগুলো আছে সেগুলো এই উদ্দীপক থেকে করা হয়েছে।
ভাষার দাবি আদায়ের লক্ষ্যে তরুণ ছাত্রনেতা পলাশ রাজপথে নামে, মিছিল করে, স্লোগান দেয়, জনতার মঞ্চে উঠে ভাষণ দেয়, জীবনের মায়া ত্যাগ করে পুলিশের সামনে বুক পেতে দেয়, ঝাঁঝরা হয়ে যায় তার বুক। এখন এর উপর প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের পলাশ 21শে গল্প ছোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? উত্তর হবে তপু। উদ্দীপকের ঘটনার প্রেক্ষাপট যেভাবে 21শের গল্প ছোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। ভাষা আন্দোলন ও তরুণের আত্মত্যাগ, তাহলে উত্তর হবে খ। কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে? আর কি হে হবে দেখা যতদিন যাবে। অন্যান্য সকল বোর্ডের প্রশ্নের সলিউশন পেতে এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার যে পরশুদিন যে পরীক্ষা আছে ওইটার সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।